বিষয়ের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল কিয়ামত কিভাবে সংগঠিত করবেন সেই চিত্র আমরা কোরআন এবং হাদিস থেকে জানব। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করার জন্য একজন ফেরেশতা বানিয়েছেন, একজন ফেরেশতা সৃষ্টি করেছেন। সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টির পর থেকে ইসরাফিল আলাইহিস সালাম তার হাতে সিংহা নিয়ে অপলক নয়নে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের অপেক্ষা করতেছেন। কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন সিংহায় ফুৎকারের নির্দেশ দিবেন, এই আশা ইসরাফিল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, দণ্ডায়মান আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন মোট দুইবার। কয়বার? দুইবার। প্রথমবার যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবেন, সিংহার ফুৎকার ধ্বনিতে গোটা জমিন লণ্ডভণ্ড হয়ে যাবে। জমিন আর জমিন থাকবে না, সব কিছু ভেঙে চুরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফুৎকারে সব কিছু লণ্ডভণ্ড করে দিবেন। সেই চিত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর পারা সূরাতুজ জুমারের মধ্যে বলেছেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, প্রথমবার যখন ফুৎকার দেয়া হবে, সিংহায় ফুৎকার দেয়া হবে, এই সিংহার আওয়াজে আসমান জমিনের মধ্যে যত প্রকার মাখলুক আছে সব প্রকার মাখলুকের কানের পর্দা ফেটে যাবে। কানের পর্দা ফেটে যাওয়ার পর তখন তারা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে এবং মৃত্যুবরণ করবে। আল্লাহু আকবার। চিন্তা করুন, একটা সিংহার ফুৎকারে মানুষের কানের পর্দা ফেটে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিয়ামতের ময়দান যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রবলভাবে প্রকম্পিত করবেন। এই চিত্র রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর পারা সূরাতুল হজ্জের প্রথম আয়াতের মধ্যে বলছেন, ইন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মানব সকল, তোমরা ওই রবকে ভয় করো যেই রবের আদেশে এই জমিনকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে। জমিন আর জমিন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সাতবক আসমান জমিনকে লণ্ডভণ্ড করে দিবেন। এই দুনিয়ার জমিনে কত টাওয়ার আছে, কত বিল্ডিং আছে, সব কিছুকে ভেঙে চুরে খান খান করে দিবেন, সব কিছুকে মেসাকার করে দিবেন। সিংহায় ফুৎকারে, প্রথম ফুৎকারে আসমানের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ইনফিতারের মধ্যে বলছেন, ইযাস সামাউ ইনফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, এই জমিনটা এবং আসমানটা ভেঙে চুরে লণ্ডভণ্ড হয়ে যাবে। আসমান আর আসমান থাকবে না। ইযাস সামাউ ইনফাতারাত, আসমান ফেটে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বললেন, ইয়াউমা নাতুইস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বুক শেলফে যেমনি ভাবে কিতাবগুলো রাখা হয়, বইগুলো রাখা হয়, কিতাবের পৃষ্ঠাগুলো যেমন একটার পর একটা রাখা হয়, সাতবক আসমান জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ধ্বংসযজ্ঞ চালাবেন
সাত তবক আসমান জমিন একটার পরে একটা, একটার উপরে একটা এমনি ভাবে ভেঙে ভেঙে পড়বে। বলেন সুবহানাল্লাহ। কেমন দৃশ্য! একটা ফুৎকারে এই জমিন আর জমিন থাকবে না। আসমানের মধ্যে অনেক কিছু আছে, সূর্য আছে। এই সূর্যের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন আসমানের মধ্যে যেই সূর্য আছে এই সূর্য আলোহীন হয়ে যাবে। আল্লাহু আকবার। যেই সূর্য এই পৃথিবীর জমিন থেকে 13 লক্ষ গুণ বড়, এবং এই একটা সূর্যের মাধ্যমে আমরা গোটা জমিন, গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়। এই সূর্য যখন আলোহীন হয়ে যাবে তখন অন্ধকার হয়ে যাবে, মানুষ আর কিছুই দেখতে পারবে না। সূর্যের আলো কত টেম্পারেচার! বিজ্ঞানীরা বলছেন 1,30,00,000 সেন্টিগ্রেড এই সূর্যের আলোর মধ্যে আছে। মাঝে মাঝে আমাদেরকে 40 দেয়, 45 দেয়, 30 দেয়, 35 দেয়। এই যন্ত্রণা আমরা থাকতে পারি না। গরমের জ্বালা আমরা ঘরের মধ্যে বসে থাকতে পারি না, ঠান্ডার আশ্রয় নিতে হয়। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন সিংহায় ফুৎকারের আদেশ দিবেন তখন এই সূর্য আলোহীন হয়ে যাবে, গোটা জমিনটা অন্ধকারে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। সূর্যের মধ্যে বিজ্ঞানীরা বলছেন মানুষের যতটুকু তাপ হলে মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের এই মহাশূন্যে কয়েকটা ফিল্টার ব্যবহার করেছেন। স্ট্র্যাটোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এ ধরনের ফিল্টার আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। মানুষের যতটুকু আলো হলে সুন্দরভাবে তারা জীবনযাপন করতে পারবে, এতটুক আলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এখন দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই সূর্য শেষ হয়ে যাবে, আলোহীন হয়ে যাবে। এবার চন্দ্রের কি অবস্থা হবে? কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সে জিজ্ঞাসা করে কখন কিয়ামত হবে, কবে কিয়ামত হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইযা বারিকাল বাসার, যখন মানুষের চক্ষু স্থির হয়ে যাবে, চক্ষু আর নাড়াচাড়া করতে পারবে না। ওয়া খাসাফাল কমার, যখন এই চন্দ্র আলোহীন হয়ে যাবে। ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, প্রথমবার সিংহায় ফুৎকারের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূর্য আর চন্দ্রকে আল্লাহ রাব্বুল আলামিন একাকার করে দেবেন। আল্লাহু আকবার। সূর্য আর চন্দ্রকে আল্লাহ রাব্বুল আলামিন এক করে দিবেন। এই চন্দ্র আর সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন মুষ্টিবদ্ধ করে একটা আছাড় মারবেন। আছাড় মারার ফলে চন্দ্র আর সূর্য টুকরো টুকরো হয়ে যাবে। মানুষ এই ভয়ানক দৃশ্য দেখে বলবেন, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। আজকে আমরা কোথায় পালাবো? পালানোর তো কোনো জায়গা নাই, কোথাও পালানো পারতেছি না। কোন জায়গায় আমরা পালাবো? পালানোর কোনো জায়গা পাবে মানুষ? কোনো জায়গা। ফাইদান নুজুমু তুমিসাত, এই তারকারাজিগুলো অন্ধকার হয়ে যাবে এবং আলোহীন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল অন্য আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইদান নুজুমুন কাদারাত। আল্লাহ রাব্বুল আলামিন সিংহায় ফুৎকারের ফলে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, এই তারকারাজিগুলো টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়তে থাকবে। বলেন আল্লাহু আকবার। কি এক দৃশ্য! ভয়ানক দৃশ্য আরম্ভ হয়ে যাবে। শুধু তাই নয়, জমিনের অবস্থাও আল্লাহ রাব্বুল আলামিন জমিনকেও বাকি রাখবেন না। এজন্য রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল জিলজালের মধ্যে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু
আরদু আথকালাহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রবলভাবে প্রকম্পিত করবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে উলট পালট করে দিবেন। কেমনে উলট পালট করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে বলছেন, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা। জমিনকে যখন উলট পালট করে দিবে, জমিন তখন সহ্য না করতে পেরে জমিনের ভিতর থেকে যত ভারী বোঝা আছে সব কিছু বমি করে দিবে। আল্লাহু আকবার। জমিনের মধ্যে কি আছে, জমিনের নিচে কি আছে, যেই খনিজ সম্পদের জন্য মানুষ মারামারি করে, জমিনের মধ্যে অনেক খনিজ সম্পদ আছে, স্বর্ণ আছে, রৌপ্য আছে, হীরা জহরত মণিমুক্তা আছে, যার জন্য মানুষ আজকে মারামারি করে, খুনাখুনি করে। এই জমিনের নিচ থেকে সব কিছু বের করে দিবেন কে? সিংহায় ফুৎকারের ফলে জমিন থেকে সব কিছু বের করে দিবেন। পাহাড়গুলোর কি অবস্থা হবে? জমিনের উপর আমরা অনেক বড় বড় পাহাড়গুলো দেখতে পাই, পাহাড়ের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পাহাড়গুলো যখন শেষ হয়ে যাবে, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। যখন প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, পাহাড়গুলিকে এবং জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন মুষ্টিবদ্ধ করে দিয়ে ফাদাক্কাতা দাক্কাতা ওয়াহিদা, একটা আছাড় মারবেন। আছাড় মারার ফলে জমিন এবং পাহাড়গুলো লন্ডভন্ড হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। সিংহায় ফুৎকারের ফলে পাহাড়গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিণত করবেন এবং ভয়ানক পরিণত করবেন, বালির মতো। সেদিন কিয়ামতের দিন উড়তে থাকবে পাহাড়গুলো। শুধু তাই নয়, সূরাতুল কারিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলছেন, ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। সিংহায় ফুৎকারের ফলে এই পাহাড়গুলো, এত বড় বড় পাহাড়গুলো সব কিছু ধুনা তোলার নাই, জমিনের মধ্যে উড়তে থাকবে। বলেন আল্লাহু আকবার। কি এক আশ্চর্য ভয়ানক পরিস্থিতি! আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জমিনের মধ্যে আরো অনেক কিছু আছে, নদ নদীগুলো আছে, এগুলোর কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। জমিনের মধ্যে যে নদ নদীগুলো আছে, সমুদ্রগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সমুদ্রের মধ্যে উত্তাল ধরিয়ে দেবেন। আল্লাহু আকবার। বলেছেন, ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত। জমিনকে যখন, জমিনের মধ্যে যেই নদীগুলো আছে, নদীর মধ্যে, পানির মধ্যে আগুন ধরিয়ে দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আগুন ধরিয়ে দেবেন। আসমান জমিনের সব কিছু শেষ, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু শেষ। এজন্য রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই গোটা জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন তার মুষ্টিবদ্ধ করবেন এবং ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি। সাত তবক আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ডান হাতে মুষ্টিবদ্ধ করবেন। আল্লাহু আকবার। কিতাবের পৃষ্ঠা যেমনি ভাবে মুষ্টিবদ্ধ করা হয়, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে মুষ্টিবদ্ধ করবেন। মুষ্টিবদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন একটা আছাড় মারবেন, আসমানের মধ্যে এবং জমিনের মধ্যে যা কিছু আছে, যত মাখলুক আছে সব কিছু শেষ। জমিনের মধ্যে যত মাখলুক আছে, মানুষ, জিন জাতি, যত প্রাণীকুল আছে, যত মৎস্যকুল আছে, সব কিছু শেষ। আসমানের মধ্যে যেই তারকা আছে, চন্দ্র আছে, সূর্য আছে, এবং আসমানগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বার আছাড় মারবেন। আছাড় মারার ফলে সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। দুনিয়ার মধ্যে আর কেউ বেঁচে থাকবে না, কেউ নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে উদ্দেশ্য করে প্রশ্ন করবেন, ইয়া দুনিয়া
ইয়া দুনিয়া আইনা জিবালুক, হে দুনিয়া তোর উপরে যেই নদ নদীগুলো ছিল, আইনা জিবালুক, কি তোর উপর যেই পাহাড়গুলো ছিল এই পাহাড়গুলো আজ কোথায়? ইয়া দুনিয়া আইনা আনহারুকি, তোর উপরে প্রবাহমান যেই নদীগুলো ছিল, নদ নদীগুলো ছিল, এই নদীগুলো আজ কোথায়? আইনা আশজারুকি, তোর উপর যেই গাছগুলি ছিল সেই গাছ আজকে কোথায়? ইয়া দুনিয়া আইনাল মুতাকাব্বিরুন, তোর উপরে যেই অহংকারী এবং দাম্ভিকতা করতে যেই মানুষগুলো তারা আজকে কোথায়? আইনাল জাব্বারুন, জমিনের মধ্যে যারা প্রতাপশালী ছিল, অহংকারী করত, স্বৈরাচার এবং শাসকগুলো আজকে কোথায়? জবাব দেওয়ার আর কেউ আছে? কেউ তো আর নাই। দুনিয়াতে আর জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে উদ্দেশ্য করে এবার সওয়াল করবে, প্রশ্ন করবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব কার? আল্লাহ প্রশ্ন করতেছেন আজকের রাজত্ব কার? কেউ জবাব দেওয়ার মতো কেউ নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের জবাব দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে মাত্র একজনের রাজত্ব, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব থাকবে, আর কেউ রাজত্ব থাকবে না, সব শেষ, কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার মালাকুল মাউতকে ডাকবেন, হে মালাকুল মাউত, দুনিয়ার মধ্যে আর কেউ কি বেঁচে আছে নাকি? মালাকুল মাউত বলবে, ওগো আল্লাহ, আপনি, আমি, ইসরাফিল, মিকাইল, জিবরিল, এই 5 জন আমরা অবশিষ্ট আছি, আর সব শেষ। সুবহানাল্লাহ, সব কিছু শেষ হয়ে যাবে, ফান হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে আদেশ করবেন, তুমি গিয়ে ইসরাফিলের জান কবজ করো, মিকাইলের জান কবজ করো, মিকাইলের জান কবজ করো, জিবরিলের জান কবজ করো। মিকাইল আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তাদের জান কবজ করবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, আর কেউ কি বেঁচে আছে নাকি? মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ, এখন আমি আর আপনি অবশিষ্ট আছি, আর কেউ নাই, সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করবেন, এবার তুই নিজেই নিজেকে মার। মালাকুল মাউত বলবে, আমি আবার কিভাবে মরব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মালাকুল মাউত, মুত, তুই আজকে মরে যা, তুই নিজেই, তোর নিজের হাত দিয়ে তুই আজকে মরে যা। মালাকুল মাউত সেদিন বুঝতে পারবে মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ, কত কঠিন। মালাকুল মাউত একটা চিৎকার দিয়ে সেদিন মৃত্যুবরণ করবে। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে তিনি মৃত্যুবরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার সব কিছু শেষ হয়ে গেছে, দুনিয়ার মধ্যে আর কেউ অবশিষ্ট নাই। এজন্য রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুর রহমানের মধ্যে বললেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার সব কিছু শেষ হয়ে গেছে, ফান হয়ে গিয়েছে, লন্ডভন্ড হয়ে গিয়েছে, আর কেউ অবশিষ্ট নাই। এটা হয়েছে কয় ফুৎকারে? একটা মাত্র ফুৎকারে। এবার দ্বিতীয় ফুৎকার আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে ফুৎকার দেওয়ার জন্য কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জীবিত করবেন। ইসরাফিল আলাইহিস সালামকে, কাকে? ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন। ইসরাফিল আলাইহিস সালাম জীবিত হওয়ার পরে দ্বিতীয় ফুৎকার দিবে। ফুৎকারের ফলে সবগুলি মানুষ হাসরের ময়দানে একত্রিত হয়ে যাবে। আমাদের দুনিয়াতে অনেক মানুষগুলো আগুনে পুড়ে মারা গেছে, নদীর মধ্যে ডুবে মারা গেছে। এজন্য কিয়ামতের ময়দানকে বলা হয় ইয়াউমুল হাসর, একত্রিত হওয়ার দিন। সব মানুষগুলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইযা নুফিখা ফিস-সূরি সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় ফুৎকার দিবেন, তখন মানুষগুলো কবর থেকে বের হয়ে দেখবে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার। হাসরের মাঠ কায়েম হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সর্বপ্রথম কবর থেকে উঠবেন। এজন্য বিশ্বনবী বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি আদম সন্তানের
কিয়ামতের ময়দানে আমি আদম সন্তানের নেতা হব। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই ব্যক্তিকে জীবিত করা হবে তিনি হলো আমি বিশ্বনবী। সুবহানাল্লাহ। বিশ্বনবী কবর থেকে ওঠার পরে তিনি বলবেন আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মতগুলো কোথায়? আল্লাহু আকবার। উম্মতের জন্য পেরেশান হয়ে যাবে, আর অন্য অন্য নবী নিজেকে নিয়ে ইয়া নাফসি করবে। মানুষগুলো কিভাবে কবর থেকে উঠবে? রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল মাআরিজের মধ্যে বলছেন ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআন কাআন্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষগুলো কেমনি ভাবে কবর থেকে উঠবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষগুলো কবর থেকে এমনি ভাবে উঠবে, তাদেরকে দেখে মনে হবে এরা কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে দৌড়াচ্ছে। বলেন আল্লাহু আকবার। কি ভয়ঙ্কর অবস্থা! আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে মানুষগুলো এমনি ভাবে উঠবে ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গরলা, মানুষগুলো সেদিন উলঙ্গ হয়ে উঠবে এবং খাতনাবিহীন অবস্থায় খালি পায়ে উঠবে। আল্লাহু আকবার। সেদিন আর কোনো খাতনা থাকবে না মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে দুনিয়াতে পাঠাইলেন সেভাবেই আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে উঠাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন আন-নিসাউ ওয়ার-রাজুলু জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। হে আল্লাহর রাসূল, কিয়ামতের ময়দানে যখন মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে তখন পুরুষ তো তাকাবে মহিলার দিকে, মহিলা তাকাবে পুরুষের দিকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার জবাবে বললেন আল আমরু আশাদ্দু মান ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। সেদিন এমন পরিস্থিতি হবে মানুষ একজন অন্যজনের দিকে তাকাবে, এই ফুরসত মানুষের মধ্যে জাগবে না। বলেন আল্লাহু আকবার। কি এক পরিস্থিতি সেদিন বিরাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন এই দুনিয়ার জমিনে মানুষ সন্তানের জন্য এত কিছু করে, স্ত্রীর জন্য এত কিছু করে। রব্বুল আলামিন সূরাতুল আবাসার মধ্যে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। মানুষগুলো তার ভাই থেকে আপন ভাই পালিয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। স্ত্রীকে চিনবে না, স্ত্রী থেকে স্বামী পালাবে, নিজের ঔরসজাত সন্তান থেকে বাবা পলায়ন করবে, তখন আর সন্তানকে চিনবে না। এমন এক পরিস্থিতি কিয়ামতের ময়দানে বিরাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন এই দুনিয়ার মধ্যে কেউ আর অবশিষ্ট থাকবে না। পৃথিবীর প্রথম মানুষ থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত সব মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে একত্রিত করবেন। এই জন্য রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বলেছেন কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীর প্রথম মানুষ থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত সবগুলি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন একত্রিত করবেন। বলেন আল্লাহু আকবার। কেউ আর অবশিষ্ট থাকবে না। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। দুনিয়ার মধ্যে কোনো একজন ব্যক্তি অবশিষ্ট থাকবে না, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন। হাশরের ময়দান এত ভয়াবহ হবে দুনিয়ার তুলনায় 50,000 বছর পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থাকতে মানুষগুলো হয়রান হয়ে যাবে, পেরেশানগ্রস্ত হয়ে যাবে। এজন্য বলেছেন কানা মিকদারুহু 50,000 সানা। 50,000 বছর পর্যন্ত হাশরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে কাদেরকে? আমাদেরকে। মানুষগুলো সেদিন হয়রান হয়ে যাবে, আশার আলো তাদের অন্তরের মধ্যে থাকবে না। মানুষগুলো যখন হয়রান হয়ে যাবে, কোনো কুল কিনারা পাবে না, তখন মানুষগুলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে মানুষগুলো দৌড়ে দৌড়ে যাবে। মানুষগুলো দৌড়ে দৌড়ে যে বলবেন ইয়া আদম, হে আমাদের পিতা,
আমাদের আজকে বাঁচার কোনো উপায় নাই। হাসরের ময়দানে 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা হয়রান হয়ে গিয়েছি, আমাদের আর সহ্য হচ্ছে না, মাথার মগজগুলো টকবক করতেছে না, আর সহ্য হচ্ছে না। আপনি আল্লাহর কাছে একটু আবেদন করুন, আল্লাহ তাআলা যেন বিচার কায়েম করেন, বিচার শুরু করেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করেছি, ইজতিহাদি ভুল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই ফল খেতে নিষেধ করেছিল সেই ফল ভক্ষণ করেছি। আমি আমার নিজেকে নিয়ে পেরেশান আছি, আমার কি হবে, আমি পারলাম না। হে আমার সন্তানরা, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি আমার উম্মতের জন্য বদদুয়া করছিলাম, আজকে আমার কি অবস্থা হয় আমি নিজেই জানি না। ইয়া নাফসি করেছি, তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো জলিলুল কদর সাহাবী ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমিও পারলাম না, তোমরা চলে যাও মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, তোমরা ঈসার কাছে চলে যাও। ঈসা আলাইহিস সালাম বলবেন, খ্রিস্টানরা আমাকে আল্লাহর পুত্র বানিয়েছে, আমি আমার নিজেকে নিয়ে আজকে আমি পেরেশান আছি, আমি পারলাম না, তোমরা চলে যাও, যেখানে গেলে কাজ হবে সেখানে চলে যাও। তোমরা চলে যাও আখিরে নবী, নবীদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বলেন আল্লাহু আকবার। মানুষগুলো বিশ্ব নবীর কাছে যেয়ে বলবে, মানুষগুলো বিশ্বনবীকে খুঁজতে থাকবে। আরশে আযমের নিচে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় থাকবেন আর বলবেন, আইনা উম্মতি, আইনা উম্মতি, আজকে আমার উম্মতগুলো কোথায়? সুবহানাল্লাহ। উম্মতের জন্য এত কষ্ট বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আইনা উম্মতি, আইনা উম্মতি, আজকে আমার উম্মতগুলো কোথায় আল্লাহ, আমার উম্মতগুলোকে দেখাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষগুলো চলে যাবে, যাই তারা আবেদন করবে, আখির নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আজকে আল্লাহর কাছে আবেদন করুন, সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন বিচার কায়েম করেন, বিচারটা শুরু করে দেন। আমরা আর দাঁড়াতে পারতেছি না, আমাদের মাথার মগজগুলো টকবক করতেছে, আপনি আল্লাহর কাছে আবেদন করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আবেদন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সাল তুতাহু, হে নবী আজকে আপনার কোনো পেরেশান নাই, আপনার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আজকে আমার কাছে আপনি আবেদন করুন। আজকে আবেদন করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অর্ডার দিয়ে দিলাম, আপনার যে উম্মতের অন্তরের মধ্যে যারা পরিমাণ ঈমান আছে ওই সমস্ত লোকগুলিকে নিয়ে, উম্মতগুলিকে নিয়ে আপনি জান্নাতের মধ্যে দাখিল হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন হাউজে কাউসার দান করবেন। হাউজে কাউসারের প্রশস্ততা কেমন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাউদি মাসিরাতু শাহরিন মাউহু আবিয়াদু মিনাল লাবাল, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করবেন। মাউহু আবিয়াদু মিনাল লাবাল, হাউজে কাউসারের পানি এত সাদা হবে, দুধের চেয়েও বেশি সাদা হবে। ওয়া রিহুহু আতিয়াবু মিনাল মিস্ক, মিশকে আম্বরের চেয়েও বেশি হাউজে কাউসারের সুগন্ধ হবে। বলেন আল্লাহু আকবার। ওয়া কিজানুহু কানুজুমিস সামা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকাশের মধ্যে যত তারকারাজিগুলো আছে সবগুলি তারকারাজির চেয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের তারকার চেয়েও বেশি সেদিন হাউজে কাউসারের পাত্র দান করবেন। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাউজে কাউসার যে ব্যক্তি একটা বার পান করবে, মান শারিবা মিনহা ফালা ইয়াজমাউ মিনহা আবাদা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা বার যে ব্যক্তি হাউজে কাউসার পান করবে, কোশ্চিন কালেও ওই ব্যক্তির কোনোদিন পিপাসা হবে না। বলেন আল্লাহু আকবার। তবে এখানে একটা কথা আছে, কিছু ব্যক্তি কাল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করার জন্য যাবেন, ফেরেশতারা এসে বাধা দেবে,
হে নবী, আপনি এদেরকে হাউজে কাউসারের পানি দেবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, আমি কেন এদেরকে হাউজে কাউসারের পানি দেব না? ফেরেশতারা বলবেন, আপনি যখন দুনিয়া থেকে চলে গিয়েছেন, আপনার দিনের মধ্যে এরা বর্ধন করেছেন, দিনের মধ্যে বেশি করেছে, নিজেরা আবিষ্কার করেছে, আমল আবিষ্কার করেছে, অর্থাৎ বিদআত করেছে। এই সমস্ত মানুষদেরকে আজকে হাউজে কাউসারের পানি আপনি দিবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, আজকে আমার সামনে থেকে তোমরা সরে যাও। যারা আমার দ্বীনের মধ্যে বেশি, নিজেদের থেকে বেশি আমল বৃদ্ধি করেছো, এই আজকে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, এবং হাউজে কাউসার আমি বিশ্বনবী তোমাদেরকে পান করাইতে পারলাম না। নাউজুবিল্লাহ। কি এক পরিস্থিতি! এই জন্য বিদআতের ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মিজান কায়েম করবেন। মিজান কায়েম করার পরে মিজানের মধ্যে যারা আমলনামা বাড়ি হয়ে যাবে, সেই মানুষগুলো সফল হয়ে যাবে। এজন্য রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ফামান থাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون। যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, লোকগুলো সফল হয়ে যাবে। আর যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, অর্থাৎ আমলনামা থাকবে না, আমলনামা কম, এই সমস্ত ব্যক্তি সেদিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ীভাবে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। সব কিছু শেষ হয়ে গেছে, বিচারও শেষ। এবার দল হয়েছে কয়টা? দুইটা। এজন্য রাব্বুল আলামিন কোরআনুল মধ্যে বলছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। বিচার শেষ হয়ে যাওয়ার পরে আমলনামা মাপার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দল হবে দুইটা। ফারিকুন ফিল জান্নাহ, এক দল যাবে জান্নাতে, ওয়া ফারিকুন ফিস সাঈর, আরেক দল যাবে জাহান্নামে। দল হইল কয়টা? দলে দুইটা। এই যে ছিল আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কিয়ামত সংগঠিত করবেন এবং বিচার এবং হাসর আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে শুরু করবেন, কিভাবে আরম্ভ করবেন, এই ছিল আমাদের আজকের আলোচনা। এবং বিচারের মধ্যে এবং হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন একটা ছায়া রাখবেন। সেই ছায়ার নাম কি? আরশে আজিম। এই আরশে আজিমের নিচে 7 শ্রেণীর ব্যক্তি সেদিন দাঁড়ানোর জন্য অবস্থান পাবে। কয় শ্রেণীর ব্যক্তি? 7 শ্রেণীর ব্যক্তি। এই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আগামী জুম্মায় আলোচনা করার চেষ্টা করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ পড়েন নাই